ট্রেনে ফিরছি হাওড়া থেকে। আমার অপোজিট দিকে সিটে বসে মোবাইলে কথা বলছিলেন এক ভদ্রমহিলা, বয়স 50-এর মতো। ভদ্রমহিলার পাশেই বসেছে একটি কম বয়সী মেয়ে। মেয়েটির হাতে মোবাইল, চোখে সানগ্লাস, ঠোঁটে জাবদা করে লাল টকটকে লিপস্টিক। পায়ের দিকে চোখ যেতেই দেখলাম এমন হিলওয়ালা জুতো পরেছে, উঠে দাঁড়ালেই দার্জিলিংয়ের টাইগার হিল পর্যন্ত দেখতে পাওয়া যাবে। ভদ্রমহিলা ফোনে কথা বলছেন ওনার মেয়ের বিয়ে নিয়ে। উনি বেশ জোরে জোরেই বলছেন, ভালো ছেলে পেয়েছি চোদ্দি, তাই বিয়েটা দিয়ে দিচ্ছি, তোমাকে কিন্তু আসতেই হবে। ওপাশ থেকে চোদ্দি ছাতার মাথা কি বলল কি জানি। ভদ্রমহিলা বললেন, না না, চম্পা আমার সাথেই আছে, আমিই বললুম তুইও চ, বিয়ে হয়ে গেলে আর কবে যেতে পারবি কি না পারবি। তাছাড়া চম্পার বড় মামি চম্পাকে আইবুড়ো ভাত খাওয়াবে তো। বুঝলাম পাশে বসা মেয়েটি ভদ্রমহিলারই মেয়ে, নাম চম্পা। আর কদিন পরেই চম্পার বিয়ে। কিম্ভূত কিমাকার সেজে চম্পা এখন মায়ের সাথে মামার বাড়ি যাচ্ছে আইবুড়ো খেতে। চম্পার মা ফোনে কথা বলছে আর চম্পা মোবাইলে ক্যামেরা অন করে কিছুক্ষণ ছাড়া ছাড়াই নিজের মুখখানা ক্যামেরায় দেখে নিচ্ছে আর ইনস্টাগ্রাম স্ক্রল করে চলছে। আমি চম্পার রকম সকম দেখছি আর চম্পার মায়ের কথাও শুনছি, যাকে বলে একসাথে অডিও আর ভিডিও। তবে হ্যাঁ, আমি একা নয়, আশেপাশের লোকজনও তাকিয়ে আছে ওদের দিকে। বিনা পয়সার বিনোদন, দেখতে মন্দ লাগে না। চম্পার মা জম্পেশ করে গল্প জমিয়েছে ফোনের ওপারে ছদ্দির সাথে। ছদ্দি মনে হয় একটু রসিক। ছদ্দির কথা শুনে চম্পার মা এমন বিকট হাসি হাসছে, ওদিকে জানলার ধারে বসা বাহুবলী কাটাপ্পার মতো এক কাকু চম্পার মায়ের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন শুভ দৃষ্টি হচ্ছে দুজনের মধ্যে। চম্পার মা হা 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 করে চম্পাকে বলছে, ওই চম্পা শোন, ছদ্দি কি বলছে, বলছে তোর বিয়েতে নাকি ড্যান্স করবে। ড্যান্সের কথা শুনে চম্পা বলল, ছোট পিসিকে তো ড্যান্স করতেই হবে, ভুটে পিসিও ড্যান্স করবে। আমি শুনে অবাক, পিসির নাম ঘুঁটে? তাহলে পিসির বাবা মানে চম্পার দাদুর নাম নিশ্চয়ই গোবর হবে। পুরো গোবর ফ্যামিলি তার মানে। সে যাই হোক, ডান্সের কথা শুনে আমি তখন মনে মনে চম্পার বিয়ের দিনটা কল্পনা করছি। চম্পার বিয়ে হচ্ছে আর চম্পার ছোট পিসি আর ঘুঁটে পিসি দুজনে বেদম নাচছে। কল্পনায় চম্পার দুই পিসির ড্যান্স বেশিক্ষণ দেখতে পেলাম না। তার কারণ চম্পার মায়ের ওই বিকট অট্টহাসি। এমন হাসি হাসছেন কানে স্পিকার ফেটে যাওয়ার উপক্রম। লক্ষ্য করলাম চম্পা এবার একটু বিরক্তই হয়ে উঠল। বলল, তাড়াতাড়ি কথা বলে নাও মা, আর দুটো স্টেশন পর আমরা নামবো। চম্পার মা তখন চোদ্দিকে বলছে, আই চোদ্দি, আমাদের স্টেশন চলে আইছে, বিয়েতে কিন্তু অবশ্যই এসো। চম্পা তো বিয়ের পর চলে যাবে গান্ধীর সাথে, তার আগে ওরা একবার হামিনুনে যাবে। বিয়েতে না এলে চম্পার সাথে কিন্তু আর দেখা হবে না। গান্ধী বলেই দিয়েছে যত তাড়াতাড়ি পারবে চম্পাকে নিয়ে কেরালায় চলে যাবে। আমার পাপি মন প্রথমে গান্ডি শুনেছিল, দ্বিতীয়বার নামটা উচ্চারণ করতে বুঝলাম চম্পার মায়ের জামাইয়ের নাম গান্ধী। সে যাই হোক, গান্ধী কেরালায় নিয়ে যাবে মানে? আমার অবুঝ মন অনেক কষ্টে উদ্ধার করলো ওটা কেরালা নয়, কেরালা। কিন্তু চম্পা আর গান্ধী কেরালা যাওয়ার আগে হামিনুনে যাবে বলল চম্পার মা। তা হামিনুনটা আবার কোথায়? বুঝে উঠতে না পেরে হামিনুনটা গুগলে সার্চ করতে গেলাম। দেখি শিবপ্রসাদ আর নন্দিতার হামি সিনেমাটা চলে এলো। আমার মাথা খারাপ, গুগলে লিখলাম হোয়ার ইজ হামিনুন। মনে মনে ভাবছি এটা শিওর পাকিস্তানে হবে। ওদিকে আমার মতো অবস্থা হয়েছে ছদ্দিরও। ছদ্দিও হামিনুন বুঝতে পারিনি। চম্পার মা তখন বুঝিয়ে বলছে, হামিনুন গো, তুমি হামিনুন বুঝতে পারছো না?
আমি তখন গুগলে সার্চ করা ছেড়ে চম্পার মায়ের কথায় কান রেখেছি। চম্পা তখন এদিক ওদিক তাকিয়ে মাকে চিমটি কেটে আস্তে করে বলল, অনস্মটের মতো কথা বলছো, তুমি পেস্টিজটা লুজ করে দেবে দেখছি। ওটাকে হানিমুন বলে, হামিনুন না। চম্পার মা এবার বিরক্ত হলো। খুব শিক্ষিত হয়ে গেছো তাই না? মায়ের ভুল ধরছ? আমার কাছে যেটাই মুন সেটাই নুন। হামিনুন আর হামিনুন একই কথা। আমি মনে মনে বললাম, সাবাস কাকিমা, সাবাস, তুমিই ঠিক। কথাটা হানিমুন নয়, হামিনুন। সত্যিই তো, হানিমুনে গিয়ে কে আর হানি খায়? সবাই তো হামি খায়। তুমি ঠিকই বলেছ, নুনে মুনে সব এক।